যারা বেশি হরি হরি বলে, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা কাদের হয় জানেন? যারা ভক্ত, কোনোদিনও কারোর ক্ষতি করে না, কোনোদিনও কারোর ক্ষতি করে না, সৎ পথে চলে, তাদের জীবনে দুঃখ বেশি, কষ্ট বেশি। তাই সবরই বলে উঠল, দয়াময় তুমি তো আজকে আমাকে পথের কাঙাল করে দিলে। কে আমায় আদর করে সবরই বলে কোলে তুলে নেবে? কে আমায় আদর করে নিজের হাতে খাইয়ে দেবে? আমার তো আর আপন বলতে কেউ রইল না। তবে শুনেছি যার কেহ নেই তার ভগবান আছে। এই পৃথিবীতে কখনো নিজেকে একা মনে করবেন না। সব সময় মনে রাখবেন আমার কেউ থাক বা না থাক, একজন আছে, বিপদভঞ্জন মধুসূদন। তাই সবরই বলে উঠল, দয়াময় কার কাছে আমি যাব, কার কাছে আমি আশ্রয় নেব বলো? আজকে তো তুমি আমাকে পথের কাঙাল করে দিলে, তুমি তো আমার বাবা মা সবাইকে কেড়ে নিলে। তবে দয়াময় আমার যখন আপন বলতে আর কেউ রইল না, তাহলে আজকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, দয়াময় জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের চরণ সেবা করব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে বৈষ্ণবের চরণ সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয়, আমি একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। আমাদের ধৈর্য আর তার ধৈর্যের তফাৎটা দেখুন। আমরা ইহ জগতে পড়ে কারোর জন্য দুদিনের জন্য অপেক্ষা করতে পারি না, কিন্তু আজ ওই সবরই আজ রাম 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 বলতে বলতে আজ তার এত বয়স হয়ে গেল যে ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি কিন্তু একদিন আমাদেরও ধরতে হবে, ঠিক তো মা? আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে, লাঠি সবাইকে ধরতে হবে। কোনো বয়স্ক মানুষ যখন রাস্তায় লাঠি নিয়ে বের হয়, আমরা দেখবেন ঠাট্টা করি, ব্যঙ্গ করি যে ওই দেখো বুড়ো হয়ে গেছে তো কেমন লাঠি নিয়ে যাচ্ছে, দেখো। হায় রে, ভুলে যাবেন না ওরকম দিন আমারও তো একদিন আসবে। আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো এই কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আজ আমার বেলা আছে মা, একদিন আমারও বেলা চলে যাবে, এরকম তো চিরদিন থাকবো না। তাই আজ সবরই আজ রাম রাম বলতে বলতে আজ তার এত বয়স হয়ে গেল যে ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে। কোথায় থাকে জানি? একটি বনের ভেতরে। বনটির নাম হলো পঞ্চবটির বন। সেখানে একটি তাল পাতার কুঁড়ে ঘর, সেখানে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবানকে পাওয়া যায়, তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? আমি কি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? আমি কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি আমার প্রতি তোমার কোনোদিনও কৃপা হবে না? আমি একটা চণ্ডালের মেয়ে বলে কি আমার প্রতি তোমার কোনোদিনও কৃপা হবে না? ও মা, কে বলেছে কৃপা হবে না? ডাকার মতো ডাকলে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। সেই 5 বছর বয়স থেকে অপেক্ষা করে গেলে এখনো আশা ছাড়েনি। আশাতেই তো চাষা থাকে, আশা তো ছাড়লে হবে না। আজকে কৃপা নাই বা হলো,
কালকে তো হবে। এ জন্মে যদি প্রভুর কৃপা নাই বা হলো, বড় জন্মেই তো হবে। 100 জন্ম যদি প্রভুর কৃপা নাই বা হলো, 101 জন্মই তো হবে। তাই আশাটা ছাড়লে হবে না। এখনো পর্যন্ত তার অপেক্ষায় বসে আছি। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে ঠাকুর, কবে দেবে দেখা। পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, আজ নীরব হয়ে রয়ে দাঁড়াই পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কদে আমার মন, নীরব হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবটির বন। হে নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে পাবো দেখা। যখন সবরই রামের জন্য আশা করে বসে আছে না, ভগবান রামচন্দ্র, এটা তো ত্রেতা যুগের কথা, তাই রামের কথা বলছি। তা ভগবান রামচন্দ্র ওই সবরীকে দেখা দিয়েছিল কোন দিন না, যখন রাবণ সীতাহরণ করে নিয়ে চলে গেল। সবরী আশায় আশায় বসে আছে। যখন রাবণ সীতাহরণ করে নিয়ে চলে গেল, ওই রামচন্দ্র আমার ওই পঞ্চবটির বনে গিয়ে হাসিতা 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 বলে খুঁজছে। কিন্তু কেন মা? আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে তিনি তো ভগবান, তিনি তো খুব ভালো করেই জানবেন যে সীতা এখন কোথায় আছে। তিনি তো আমাদের মতন মানুষ নয় যে কেউ হারিয়ে গেলে খুঁজে বেড়াবে, তাই তো? কারণ ওটা ছলনা। ওই সীতাকে খোঁজ করবার ছলনা করে ওই সবরীকে কৃপা করবে বলে প্রভু আমার জেনে শুনে ওই পঞ্চবটির বনে ঢুকেছে। যেই না সবরীর সামনাসামনি এসে দাঁড়িয়েছে না, একবার ভাবুন না,
যাকে দর্শন করবার জন্য সারা জীবনটা কেটে গেল, তবু তার দেখা পাওয়া গেল না। যার কৃপা পাওয়ার জন্য সারা জীবনটা অতিবাহিত করে দিল, তবু তার কৃপা হলো না। আজ শেষ বেলায় যদি সেই মানুষটার সামনে এসে দাঁড়িয়ে যায়, তাহলে কতটা আনন্দ হবে। সবরই বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব, কারণ তার তো আর রাজপ্রাসাদ কোনো অট্টালিকা নেই, শুধু একটা তাল পাতার কুঁড়ে ঘর। মনে মনে ভাবছে, হায় রে, এ জগতে ভক্তরা ভগবানকে বসানোর জন্য কত সুন্দর সুন্দর সিংহাসন পেতে রাখে, কিন্তু আমার এত দুর্ভাগ্য, আমার ঘরে সিংহাসন তো দূরের কথা, একটা আসনও নেই যে আমি প্রভুকে বসতে দেব। ভগবান মৃদু মৃদু হাসছে, দেখি ভক্ত আজ আমায় কোথায় বসতে দেয়। সবরই বলে উঠল, দয়াময়, তোমাকে বসতে দেবার মতো আমার ঘরে একটা আসন পর্যন্ত নেই যে তোমাকে আমি বসতে দেব। কি করলো, যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, তার কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো ময়লা ছিল না গো। তার কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো নোংরা ময়লা ছিল না। কি করলো, যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে, সেই কাপড়টা দিয়ে মাটির বারান্দার ধুলোটা ঝেড়ে দিচ্ছে। কেন? ওই মাটিতে বসতে দেবে। ভগবান মনে মনে ভাবছে, এতদিন সিংহাসনে বসে আমি যেই আনন্দ পাইনি, আজ সবরীর মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। ভক্ত মনে মনে ভাবছে, ভগবানকে বসতে তো দিয়েছি, কিন্তু সেবা দেব কি? ও মা, ঘরে তো শাকন্ন পর্যন্ত নেই, তবে কি ভগবান না খেয়ে থাকবে? না না, তেমনটা তো আর হয় না। আমি জানি আমার কাছে কোনো রাজভোগ নেই, আমি জানি আমার কাছে কোনো 56 ভোগ নেই, তবু আমার যেমন জুটবে আমি প্রভুকে তেমনই সেবা দেব। কি করলো, ভগবানকে বসতে দিয়ে সবরই চলে গেল সেই পঞ্চবটির বনে। যদি ভগবানের সেবার তরে কিছু পাওয়া যায়। হঠাৎ ঘুরতে 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 বনের মাঝে দেখতে পেলে একটি কুল গাছ। মা, কুল জানেন তো, যে কুল আমরা খাই, সেই কুল গাছ দেখতে পেয়ে অনেক কষ্ট করে সেই কুল শাড়ির আঁচলে নিয়েছে। নিয়ে মনে মনে ভাবছে, হায় রে, যে মানুষটা রাজভোগ সেবা করে, যে মানুষটা 56 ভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? তবে শুনেছি দয়াময়, সেবা দেওয়ার মতো যদি কারো কাছে কিছু না থাকে, জল তুলসী পত্র দিলে ওটাই নাকি ভগবান গ্রহণ করে। কিন্তু আমার এত দুর্ভাগ্য, তোমাকে দেওয়ার মতো আমার কাছে জল তুলসী পত্র নেই। জানি না তোমাকে কি করে দেব, জানি না আমার মতো এই অভাগীর সেবা তুমি গ্রহণ করবে কিনা। তবু আমার যেমন জুটবে আমি আমার প্রভুকে তেমনই সেবা দেব। তাই আঁচলে করে সেই কুল নিয়ে রামচন্দ্রের কাছে আসছে। তুমি ফোটাও বলে ফোটে গো দয়া, ঝরাও বলে ছড়ে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ছড়াও বলে ছড়ি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ছড়ি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ছড়াও বলে ছড়ি। তুমি হাসাও বলে হাসি গো দয়া, তুমি
কাঁদাও বলে কাঁদে, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদে। হাসাও বলে হাসি গো দয়া, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তাই আঁচলেতে করে সেই কুল নিয়ে রামচন্দ্রের কাছে এসে বসেছে। যেই না সেই কুল রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে ভগবানকে দেব, তার আগে একবার নিজে খেয়ে দেখতে হবে না যে কুলটা টক আছে না মিষ্টি আছে। কি গো মা, তাই তো আমরা তো ভগবানকে সেবা দিই, তাই না? আমরা কি করি, আমরা যেই কুল আমরা কি করি, আমরা এত বড় একটা থালার মধ্যে ফল কেটে ভগবানকে দিতে হয়, দিয়ে দিই। ভগবান সেবা করলো কি করলো না সেটাকেও আমরা দেখি মা। কেন? কারণ আমরা জানি ভগবান খায় না, এটা আমরা বলি। কে বলেছে? সেবা দেওয়ার মতো দিলে ভগবানও গ্রহণ করে, তবে দেওয়ার মতো দিতে হবে। তাই আজ সবরই কি করছে, যেই কুল মিষ্টি সেই কুল তুলে দিচ্ছে রামচন্দ্রের বদলে। ভগবান মনে মনে মৃদু মৃদু হাসছে, ভাবছে এতদিন রাজভোগ খেয়ে আমি যেই আনন্দ পাইনি, আজ ভক্তের এঁঠো কুল খেয়ে আমি সেই আনন্দ পেয়েছি। এতদিন রাজভোগ খেয়ে আমি যেই আনন্দ পাইনি, আজ সবরীর এঁঠো কুল খেয়ে আমি সেই আনন্দ পেয়েছি। লক্ষণ বলে উঠল, দাদা ছি ছি, কি করছো তুমি? তুমি না রামচন্দ্র, তুমি না ভগবান। তাহলে ভগবান হয়ে যে একটা চণ্ডালের মেয়ে, যার জাতের ঠিক নেই, তার হাতে তুমি এঁঠো কুল সেবা করছো, তোমার যাত্রা নষ্ট হয়ে যাবে। ও ফল তুমি খেও না দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি ভালো ভালো ফল এনে দেব। রামচন্দ্র বলে উঠল, ভাই রে, তুই ওর বাইরেরটাই দেখলি, অন্তরটা একবারও দেখলি না ভাই। এ জগতে কজন আছে যে মানুষের অন্তরটা দেখে? এ জগতে কজন আছে যে মানুষের মনটা দেখে? সবাই বাইরেরটা দেখেই বিচার করে। তাই রামচন্দ্র বলে উঠল, ভাই রে, তুই ওর বাইরেরটাই দেখলি, অন্তরটা একবারও দেখলি না ভাই। তুই জানিস না যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন, মা, যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও। তাহলে ভগবান কার? একটাই উত্তর, ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তাই আজকে নদিয়ার চাঁদ গোলক বিহারী বৈকুণ্ঠের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভক্তদের নিয়ে কীর্তন করছেন। তাহলে ভক্তদের নিয়েই কেন কীর্তন করছেন? ওই যে ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ, তাই ভক্তদের নিয়েই কীর্তন করছেন। যেমন শাস্ত্রে বলছে, আকাশের শোভা চন্দ্র যেমন। দেখবেন মা, আকাশে যখন একটা চাঁদ ওঠে, আকাশটা দেখতে আরো দ্বিগুণ হয়ে যায়, আকাশের শোভাটা আরো দ্বিগুণ হয়ে যায়, আকাশটা দেখতে যেন আরো সুন্দর লাগে। তাই শাস্ত্রে বলছে, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, দেখবেন না যারা ব্রাহ্মণ তাদের যে গলায় ওই পৈতেটা থাকে না, ওটা কিন্তু শোভা পায়। এক একজনের এক একটা শোভা আছে। তাই বলছে, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের ত্রিলক শোভা, আর নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা।
সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর এই হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহতি হরিবাসরে শুরু হলো কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা। গোরালু রাগে পরানবে দারে রাগে পরানবী দারে গোরালু রাগে পরানবে দারে গোরায়ন রাগে মা পরানবী দরে নিরবধি ছলো ছলো আখি জলো ঝরে নিরবধি ছলো ছলো আখি জল ঝরে নিরবধি ছলো ছলো আখি জলো ঝরে আর নিরবধি ছলো ছলো আখি জল ঝরে গোরা গোরা বলে গোরা রে গোরা রে গোরা রে গোরা 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 রে গোরা গোরা বলে কি হইল ব্যাধি গোরা গোরা
আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের মনের মানুষ আমাদের বুকে পাষাণ চাপিয়ে চলে যাবে। কখনো ভাবিনি যে মানুষটা আমাদের কাছাকাছি থাকবে কিন্তু পর হয়ে চলে যাবে না। এ কি হলো? কি করব? কোথায় যাব? গোড়া অনুরাগে কেমন হলো? কেন আমাদের পথে বসিয়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেল? কেন আমাদের নয়ন জলে বুক ভাসিয়ে দিয়ে মহাপ্রভু চলে গেল? কেন গেল? কি করব আমরা? কোথায় যাব? কি করিব? কোথা যাব? গোড়া অনুরাগে কি করিব কোথা যাব গোরায়ন রাগে কি করিব? কি করিব? কোথায় যাব? গোড়া অনুরাগে কি করিব কোথা যাব গোরায়ন রাগে অনুক্ষণ গোড়া প্রেম অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোড়া প্রেম অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে, হিয়ার মাঝে জাগে একবার অনুক্ষণ গোরা প্রেম অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে গোরায়ন রাগে হায় হায় আমরা কোথায় যাব? বলে হায় হায় আমরা কোথায় যাব হায় হায় আমরা কোথায় যাব? বলে হায় হায় আমরা কোথায় যাব কোথায় গেলে সোনার গৌড় পাবো? হায় হায় আমরা কোথায় যাব কোথায় গেলে সোনার গৌড় পাবো? হায় হায় আমরা কোথায় যাব মনের ব্যথা কারে জানাবো? বলে হায় হায় আমরা কোথায় যাব মনের ব্যথা কারে জানাবো? বলে হায় হায় আমরা কোথায় যাব মুখে হরি 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 বলে, বলে হায় হায় আমরা কোথায় যাব মুখে হরি 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 বলে, বলে হায় হায় আমরা কোথায় যাব মুখে হরি 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 বলে, হায় হায় আমরা কোথায় যাব হরি 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 বলে, হায় হায় আমরা কোথায় যাব হরি 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 বলে, হায় হায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি 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 বলে হায় আমরা কোথায় যাব হায় হায় আমরা কোথায় যাব হে ভক্তমণ্ডলী, লীলা পরিবেশন করার আগে আমাদের প্রথমেই গৌরচন্দ্রিকা পরিবেশন করতে হবে, যেটা বাংলা সাহিত্যের ইতিহাসে বলা হয় গৌরচন্দ্রিকা। তাহলে এখন আজ আমরা এই গৌরচন্দ্রিকায় প্রবেশ করলাম। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার নীলাচল যাত্রাকালে তিনি সাক্ষী গোপাল গিয়েছিলেন। হে ভক্তমণ্ডলী, আপনারা যারা পুরী বেড়াতে যান, আপনারা সেখানে গেলেই জানতে পারবেন সেখানে সাক্ষী গোপাল বলে একটি জায়গা আছে।
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই সাক্ষী গোপাল গিয়ে যে ভাবটি প্রকাশ করেছিলেন সেটি আজ আমরা আস্বাদন করব। তাই আজ এই শ্রী শ্রী মহতী হরিবাসরে এবং এই মধুর রজনীতে যে লীলাটি পরিবেশন করব সেটি হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আমার নীলাচল যাত্রায় জগন্নাথ দর্শন। তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নীলাচল যাত্রায় জগন্নাথ দর্শন। पायो जीवने राम रतन धन पायो, 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 पायो जीवने बस तू मालिक दे मेरे सतगुरु, बस तू मालिक दे मेरे सतगुरु, कृपा करो अपनायो पायो जी मैंने। बस तू मालिक दे मेरे सतगुरु, बस तू मालिक दे मेरे सतगुरु, कृपा करो अपनायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी राम रतन धन पायो, पायो जीवने राम रतन धन पायो, पायो जीवने। তাই শচীমাতা চিৎকার করে ডেকে উঠলেন, নিমা নীমা নিমাই তুই চলে গেলি, তুই তোর মায়ের কথা একবারও ভাবলি না নিমাই? তুই তোর মায়ের কথা একবারও ভাবলি না? তুই আমাকে ছেড়ে, দেবী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুই চলে গেলি। এ তুই কি করলি নিমাই? ওরে নিমাই, আমি তোর জন্য কাঁদছি না রে, আমি কার জন্য কাঁদছি জানিস? সে হলো আমার বৌমা দেবী বিষ্ণুপ্রিয়া। মেয়েটা মাত্র 14 বৎসরে পা দিয়েছে, মেয়েটাকে বিবাহ করে আমার হাতে তুলে দিলি। একদিনও মেয়েটার সঙ্গে ভালো করে কথা বললি না নিমাই? যখনই জিজ্ঞাসা করতাম নিমাই কি হয়েছে রে, তখনই তুই বলতিস মা আমি তো আমার জন্য বিবাহ করিনি, আমি তো তোমার জন্য বিবাহ করেছি মা। এখন আমি সব বুঝতে পেরেছি, কেন তুই আমাকে কাঁদিয়ে, দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, আমাদের সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে তুই চলে গেলি। এ তুই কি করলি মাই? তুই তোর মায়ের কথা একবারও ভাবলি না? তুই চলে গেলি। তবে তুইও শুনে রাখ নিমাই, যে সুরধ্বনি গঙ্গার বুকের ওপর দিয়ে তুই চলে গেছিস সারা বিশ্বের কল্যাণ সাধনের জন্য, যে সুরধ্বনি গঙ্গার বুকের ওপর দিয়ে তুই চলে গেছিস কাটোয়ার কাঞ্চননগরে সাক্ষী হতে, আমি যদি তোর মা হয়ে থাকি তাহলে আজ আমি এই সুরধ্বনি গঙ্গার ঘাটকে অভিশাপ দিলাম। আজ থেকে এই নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার ঘাটের নাম হবে নির্দয়ের ঘাট। না বলো বলো না
আপনারা যারা নবদ্বীপ বেড়াতে গেছেন, আপনারা দেখবেন ওই নবদ্বীপে সুরধনির একটি ঘাট আছে, যার নাম নির্দয়ের ঘাট। সচিমাতা সেই গঙ্গার ঘাটকে আরো অভিশাপ দিলেন, ওরে সুরধনী গঙ্গা, তুই যখন আমার ছেলেটাকে তোর বুকের উপর দিয়ে পার করে দিলি, তুই যখন মায়ের ব্যথা একবারও বুঝলি না, ওরে সুরধনী গঙ্গা, তোকে আমি আবার অভিশাপ দিলাম, আজ থেকে তোর বুকে আর জোয়ার ভাটা খেলবে না, খেলবে না, খেলবে না। এত অভিশাপ দিয়েও সচিমা স্থির থাকতে পারছে না। তবু যেন মনে হচ্ছে এ প্রাণ আমি আর রাখবো না, আমি চিরতরে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেব। এই বলে সচিরানী ছেলের জন্য বিরহ ব্যথায় কেঁদে কেঁদে গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে বলে প্রস্তুত হয়েছে। সচিমাতা নিমাই বলে চিৎকার করে ডেকে উঠলেন, নিমাই, ফিরে ওরে নিমাই ফিরে যেই না নিমাই নিমাই বলে চিৎকার করে ডেকেছেন, ঠিক তখনই নদিয়ার আকাশে বাতাসে ধ্বনি থেকে প্রতিধ্বনি ফিরে এলো, নিমাই না, নিমাই না, নিমাই না, নিমাই না। নিমাই না। কে কে বললি, কে বললি আমার নিমাই নয়? কোথা থেকে কে যেন বলে উঠল, আমরা হলাম তরুলতা। তরুলতা, তোরাও বলছিস আমার নিমাই না? আর তোরা কে? আমরা হলাম অলিকলির দল, পাখির দল। ওরে ওরে, তোরাও বললি আমার নিমাই না? আর তোরা কে? আমরা হলাম আকাশ বাতাস। ওরে ওরে, তোরাও কাঁদছিস আমার নিমাইয়ের জন্য? ওরে, এ প্রাণ আমি আর রাখবো না, আমি চিরতরে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেব। প্রাণের নিমাই রে। এই বলে সচিরানী ছেলের জন্য বিরহ ব্যথা কেঁদে কেঁদে সেই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে বলে প্রস্তুত হয়েছে। ঠিক এমন সময় সচিমায়ের কাছে নিত্যানন্দ প্রভু চলে এসেছে। সচিরানী যেই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু পেছন থেকে সচিমাকে জড়িয়ে ধরলেন। আমার মা, আমার মা, মা গো, কে কে আমায় জড়িয়ে ধরলি? কে তুই? মাগো, আমি তোমার নিতাই। নিতাই, তুই আমায় কেন বাঁচালি? নিতাই, তুই আমায় কেন বাঁচালি? মা, তোমার নিমাই চলে গেছে বলে তুমি কেঁদে কেঁদে এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দিচ্ছ? মা,
কেন মা? আমিও তো তোমার একটা ছেলে নিতাই, আমি তো তোমার কাছে আছি মা। তাহলে তুমি নিমাইয়ের জন্য কেন কাঁদছো? মাগো, তোমার নিমাই চলে গেছে আমি জানি। ও রাত্রিবেলায় চলে গেছে সেই কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। ও সেখানে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে এটাও আমি জানি মা। কিন্তু মাগো, আমিও তোমায় কথা দিলাম, আমিও যাব সেই কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। আমি নিমাইকে যেভাবে হোক ছলে বলে কৌশলে আমি নিমাইকে ফিরিয়ে আনবো আনবো আনবো। তুই কথা দিচ্ছিস বাবা নিতাই? হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আমি নিমাইকে যেভাবে হোক ফিরিয়ে আনবো। আর এদিকে নিমাই কেশব ভারতীর আশ্রমে গিয়ে কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা আনছে। কেশব ভারতী নিমাইকে দীক্ষা দিতে গিয়ে বলে উঠলেন, নিমাই, আমি তোমায় কি মন্ত্রে দীক্ষা দেব তা তো আমার জানা নাই। সঙ্গে সঙ্গে নিমাই বলে উঠলেন, গুরুদেব, আমি ভোরবেলা স্বপ্নে এই মন্ত্রটি পেয়েছি। দেখুন তো গুরুদেব, এই মন্ত্র কিনা। কই, কি মন্ত্র? বলো বলো। নিমাই যেই মন্ত্রটি কেশব ভারতীর কর্ণে শুনিয়েছেন, সঙ্গে সঙ্গে কেশব ভারতী বলে উঠলেন, নিমাই, এই মন্ত্রই তো আমি তোমার জন্য খুঁজছিলাম। তাই কেশব ভারতী নিমাইয়ের কাছ থেকে মন্ত্র শুনে সেই মন্ত্র নিমাইয়ের কর্ণে দীক্ষা দিয়ে বলে উঠলেন, নিমাই, তুমি আমায় মন্ত্র শেখালে আর সেই মন্ত্র শিখে আমি তোমায় দীক্ষা দিলাম। তাহলে বলো দেখি নিমাই কে কার গুরু? 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 তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? গুরুদেব, আপনি যখন আমায় দীক্ষা দিয়েছেন তাহলে আপনি আমার গুরু। এই কথা শ্রবণ করে কেশব ভারতী বলে উঠলেন, নিমাই, শোনো, আমি তোমার গুরু ঠিকই, কিন্তু তুমিও শুনে রাখো, আমি হলাম তোমার গুরু, তুমি হলে জগৎ গুরু। 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 বলো দেখি নিমাই কে কার গুরু? 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 হে ভক্তমণ্ডলী, নিতাই কিন্তু সচিমাকে কথা দিয়েছে যে নিমাইকে তিনি ফিরিয়ে আনবেন, আর তিনি কিন্তু কথাও রেখেছিলেন। তাই নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য বাড়ির পুরানো ভিত্ত ঈশানকে নিয়ে চললেন সেই কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম। ততক্ষণে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামটি বদলে গেছে। মাথায় চাঁচর চিকন কেশ নাই, পরনে ডোর কৌপিন, হাতে দণ্ড দিয়ে কেশব ভারতী নতুন নামকরণ করিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর এদিকে নিতাই চাঁদ মনে মনে ভাবছে, নিমাইয়ের নতুন নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তিনি মনে মনে বলে উঠলেন, কেশব ভারতী, তুমি আমার ভাইয়ের উপযুক্ত নামকরণ করেছ, কিন্তু কেশব ভারতী, আমি তো আমার ভাইকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবই। হে ভক্তমণ্ডলী, কেশব ভারতী এত নাম থাকতে নিমাইয়ের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেন দিলেন? আপনাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে কেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম দিলেন? হে ভক্তমণ্ডলী, প্রতিটা সিদ্ধান্তেরই মাহাত্ম্য আছে, তিনি তো অন্য নামও দিতে পারতেন। কেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম দিলেন তাই এইখানে বৈষ্ণব গণেরা ব্যাখ্যা করল। কি বলছে? শ্রী শব্দে সুন্দর রাধা কৃষ্ণ, আর এই রাধা কৃষ্ণ মিলিত দুই তনু এক হয়ে অবতারের সার শ্রেষ্ঠ অবতার গোড়া হয়ে এই কলির জীবকে রাধা কৃষ্ণ প্রেমের চৈতন্য ঘটানোর জন্য ভক্তরূপে আবির্ভাব হলেন এই কলিযুগে। তাই কেশব ভারতী নতুন নামকরণ করিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই এইখানে
তত্ত্বদর্শীরাও কলম। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। গৌরঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। ওই গৌরঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। গৌরঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নয় আলাদা। ওই না গৌরঙ্গে আছে বাধা, রাধা কৃষ্ণ নাইয়া রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। হে ভক্তমণ্ডলী, গৌর হরির একটি চলতি নাম ছিল, তাই তো, যেটা আপনারা সকলেই জানেন। তাহলে সেই গৌর হরির চলতি নামটি কি? কি গো মায়েরা, গৌর হরির চলতি নাম কি জানেন? কেউ বলুন গৌর হরির চলতি নাম। গৌর হরির চলতি নামটি হলো গোড়া। তাহলে গোড়া মানে কি? তাই এইখানে তত্ত্বদর্শীরা আবার কলম দিচ্ছে। কি বলছে? গোবিন্দের গো রাধার রা, দুয়ে মিলে হলেন গোড়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। দুয়ে মিলে হলেন গোরা। গোবিন্দের গো রাধার রা, দুয়ে মিলে হলেন গোড়া। আমার গোবিন্দের গো রাধার রাম, দুয়ে মিলে হলেন গোরা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাই এখন গৌর সুন্দরামা 3 দিন ধরে ওই কাটোয়ার কাঞ্চন নগরে ঘুরে বেড়ালেন। কিন্তু কেন? কারণ সন্ন্যাস নেবার পর তিনি গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব সন্ন্যাস নেবার পর 3 দিন ধরে মাধুকরী করতে হবে। তাই গৌর সুন্দরামা 3 দিন ধরে ওই কাটোয়ার কাঞ্চন নগরে ঘুরে ঘুরে মাধুকরী। ঠিক এমন সময় গৌর সুন্দরের আমার মধুর বৃন্দাবনে যাবার জন্যে মনে ইচ্ছা যাচ্ছে। হে ভক্তমণ্ডলী, তাহলে গৌর সুন্দর তো আমার মধুর বৃন্দাবনে যাবে, তাহলে আপনারা সকলে যাবেন তো? কি গো মায়েরা, গৌর সুন্দর মধুর বৃন্দাবনে যাবে, তাহলে আপনারা যাবেন তো নাকি? আচ্ছা, কারা কারা যাবেন না একটু হাত তুলুন দেখি। আমি বললাম কারা কারা যাবেন না, 1-2টি হাত তুলুন। আচ্ছা, এবার মায়েরা কারা কারা যাবেন একটু উলুধ্বনি দিন দেখি। বাহ। এবার বাবারা কারা কারা যাবেন 2টি বাহু তুলুন দেখি। বাবারা কি যাবেন না নাকি? তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মা? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। বৃন্দাবনে যেতে গেলে বলতে হবে রাধে রাধে। তাহলে এখন আমরা কার নামে জয়ধ্বনি দেব? রাধারানীর নামে জয়ধ্বনি দেব। তাহলে সকলে রাধারানীর নামে জয়ধ্বনি হবে তো? মায়েরা সব শঙ্খ এনেছেন তো? শঙ্খ এনেছেন? মোবাইল এনেছেন? মোবাইল। আমরা শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতে এবং করে করো তালি দিতে দিতে সেই মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। তাহলে সকলে মিলে রাধারানীর নামে জয়ধ্বনি হবে তো? সকলে মিলে 2টি বাহু তুলুন দেখি। শ্রীমতী রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিধুবন ধাম কি জয়, শ্রী শ্রী মহতি হরিবাসর কি জয়, ভক্তগণ কি। জয়। তাহলে এখন আমরা রাধারানীর নামে জয়ধ্বনি দিতে দিতে এবং শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতে সেই মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। সকলে মিলে করে করো তালি হবে। সকলে মিলে হবে তো? করে করো তালি সকলে মিলে। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। সকলে মিলে করে করো তালি।
রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে ও জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন। আর এদিকে নিতাই চাঁদ মনে মনে ভাবছে, নিমাই যদি আজকে বৃন্দাবনে চলে যায় তাহলে তো আমি মাকে কথা দিয়ে এলাম যে নিমাইকে আমি ফিরিয়ে নিয়ে যাব, তাহলে আমি তো আর মায়ের কাছে কথা রাখতে পারবো না। তাই নিতাই চাঁদ করলেন কি, পেছন থেকে নিমাইকে ডেকে উঠলেন, নিমাই নিমা এ কি দাদা তুমি? হ্যাঁ রে ভাই, আমি নিতাই। ভাই তুই এখন কোথায় যাবি? দাদা আমি এখন বৃন্দাবনে যাব দাদা। ও তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো দাদা। ওরে ভাই তুই তো বৃন্দাবনেই দাঁড়িয়ে আছিস, আর ওই যে দেখতে পাচ্ছিস ওটা হলো যমুনা। হে ভক্তমণ্ডলী, এখানে কিন্তু নিতাই চাঁদ মিথ্যা কথা বললেন গৌরহরিকে। তিনি কাটোয়ার কাঞ্চননগরটাকে বললেন এটা বৃন্দাবন, আর কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গাকে দেখিয়ে বললেন ওটা যমুনা। তাই নিতাই চাঁদ আর কি করলেন না, চন্দ্রশেখর আচার্য বাড়ির পুরানো ভিত্ত ঈশানকে বলল, তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে মাকে সংবাদ দিয়ে তোমরা শান্তিপুরে চলে যাও, আর শান্তিপুরে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন একটি নৌকা নিয়ে এই গঙ্গার ঘাটে চলে আসে। নিমাইকে সেই নৌকায় করে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যাবে, আর মাকেও শান্তিপুরে এনে অদ্বৈত আচার্যের গৃহে মিলনটা ঘটিয়ে দেবে। দাদা নিতাইয়ের কথা মতো চন্দ্রশেখর আচার্য এবং বাড়ির পুরানো ভিত্ত ঈশান তারা তাই করল। তারা শ্রীধাম নবদ্বীপে এসে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন, ওগো আমাদের নিমাই ফিরে আসছে গো, আমাদের নিমাই ফিরে আসছে। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমাদের এই শ্রীধাম নবদ্বীপেই ফিরে আসছে। কারণ নিমাইয়ের দাদা নিতাই যখন বলেছে যে এটাই বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা, তাই গৌর সুন্দর আমার ভাবাবেশে সেই যমুনার জলে স্নান করে যমুনার জলকে হাতে নিয়ে জিজ্ঞাসা করছে, ওরে যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা
বিশাল তটে বিকাট নীলকান্ত যার রূপের হাটে বিশাল তটে বিকাট নীলকান্ত মণি যার রূপের হাটে বিশাল তটে বিকাট নীলকান্ত মণি যার রূপের হাটে বিশাল তটে বিকাট নীলকান্ত মণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আর যমুনা হো যমুনা তুমি কি গো সেই যমুনা ও ভাইনি কোথায় চারু চন্দ্রা বলে কোথায় রে তোর জল গেলি কোথায় চারু চন্দ্রা যমুনা বলো বলো কোথায় সেই চন্দ্রাবলী কোথায় তোমার সেই জলকেলি কোথায় রে তোর জল গেলি? কোথায় চারু চন্দ্রা কোথায় রে তোর জল গেলি কোথায় চারু চন্দ্রা যমুনা যমুনা বলো বলো কোথায় সেই যমুনা চন্দ্রাবলী যমুনা 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 বলো বলো কোথায় সেই রাসবিহারী কোথায় চন্দ্রাবলী কোথায় রায় কিশোরী ও যমুনা কোথায় চারু চন্দ্রা কোথায় রে তোর জল গেলি কোথায় চারু চন্দ্রা কোথায় রে তোর জল গেলি? কোথায় রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় যমুনা যমুনায় যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনায় হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তাই ভাবাবেশে তিনি গঙ্গার জলে স্নান করে অন্তরে জানতে পারলেন যে অদ্বৈতাচার্য একটি নৌকা নিয়ে সেই গঙ্গার ঘাটে আসছে। তাই অদ্বৈতাচার্য সেই গঙ্গার ঘাটে এসেই আমার প্রভুকে ডেকে উঠলেন, প্রভু আমার প্রভু আমার প্রভু প্রভু গো আরে এ যেন মনে হচ্ছে অদ্বৈত
আচার্যের গলা, এ তো আমাকেই ডাকছে। তাই গৌর সুন্দর আমার অদ্বৈতকে জিজ্ঞাসা করছে, অদ্বৈত, আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে? বলো বলো, আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে? তুমি তো আচার্য মশাই হেথা কেন আইলা? তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? তুমি তো আচার্য মশাই হেথা কেন আইলা? আর তুমি তো আচার্য মশাই হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? আরে আমি বৃন্দাবনে তুমি কেমন জানিলা? হে ভক্তমণ্ডলী, আমি যে এইভাবে ইশারা করলাম, এটা কিন্তু আমি ইশারা করিনি, এটা নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত, তুমি আমার ভাইকে এই কথাটাই বলো যে এটা বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, আরে এ তো মিথ্যা কথা, আমি প্রভুকে মিথ্যা কথা বলবো? না না, মিথ্যা কথা বলা তো অপরাধ। আমি প্রভুকে মিথ্যা কথা বলবো না, আমি যেটা সত্যি আমি প্রভুকে সেটাই বলবো। তাই অদ্বৈত আচার্য চুপ করে আছে। তাই গৌর সুন্দর বলে ওঠে, কি হলো অদ্বৈত, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো, আমি যে বৃন্দাবনে এসেছি তা তুমি কেমন করে জানলে? এই কথা শ্রবণ করে অদ্বৈত আচার্য বলে ওঠে, প্রভু, তোমার দাদা আমায় তোমাকে মিথ্যা কথা বলতে বলেছে যে এটা বৃন্দাবন আর ওপারটা হলো যমুনা। কারণ তোমার দাদা তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আমাকে এই মিথ্যা কথা বলতে বলেছে। তাই বলি প্রভু, এই জায়গাটি কিন্তু বৃন্দাবন নয়, এটা হলো কাটোয়ার কাঞ্চন নগর। আর ওই যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু যমুনা নয়, ওটা হলো কাটোয়ার কাঞ্চননগরেরই একটি গঙ্গা। এই কথা শ্রবণ করে গৌর সুন্দর আমার পেছন দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভুকে বলে ওঠে, কি দাদা, তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? তুমি আমায় বৃন্দাবনে যেতে দেবে না দাদা? তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, আমি তো মাকে কথা দিয়ে এলাম যে নিমাইকে আমি ফিরিয়ে নিয়ে যাব। মনে হয় আজ আমি আর মায়ের কাছে কথা রাখতে পারবো না। তাই তিনি অদ্বৈত আচার্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই অদ্বৈত আচার্য বলে ওঠে, প্রভু, এটাই তো বৃন্দাবন। কি করে হয় এটা বৃন্দাবন? তাহলে শোনো প্রভু, যেখানে হয় প্রভু তোমার পদার্পণ, সেই তো হয় মধুর বৃন্দাবন। সেই তো হয় মধুর বৃন্দাবন। প্রভু, তোমার পদধূলি যেখানেই পড়ে সেটাই তো বৃন্দাবন। অর্থাৎ তুমি যে এখানে দাঁড়িয়ে আছো এটাই বৃন্দাবন। আচ্ছা, তাহলে তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করি, আমি যে জলে স্নান করলাম সেটা তো যমুনা নয়, সেটা তো কাটোয়ার কাঞ্চননগরের গঙ্গা। তাহলে যমুনা কিভাবে হবে? তাহলে শোনো প্রভু, গঙ্গা তো পূর্বে প্রবাহিনী আর যমুনা তো পশ্চিমে, আর তুমি তো পশ্চিম দিকে মুখ করে স্নান করেছো প্রভু, তাই এটাই যমুনা। তাহলে প্রভু, তাড়াতাড়ি আর বিলম্ব না করে তাড়াতাড়ি আমার নৌকোয় ওঠো, তোমার জন্য কত ভক্তরা অপেক্ষা করে আছে। একবার কৃপা করে চলো প্রভু, একবারে কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা
চলো প্রভু শান্তিপুর মাঝে। প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে। প্রভু তোমার আশা ওগো প্রভু গো ওগো প্রভু আজ তোমার পথ চেয়ে কত ভক্তগণ বসে আছে প্রভু একবার কৃপা করে করুণা করে চলো প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে। প্রভু তোমার আশা পথ চেয়ে ভক্তগণ আছে। একবার কৃপা করে চলো প্রভু শান্তিপুর মাঝে। 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 অদ্বৈত, বৃন্দাবনে যখন আর আমার যাওয়াই হলো না, তাহলে চলো আমি শান্তিপুরেই ফিরে যাই। আর এক কাজ করো, দাদা নিত্যানন্দকেও সঙ্গে নাও। আর এদিকে নিতাই চাঁদ মনে মনে ভাবছে, অদ্বৈত তোমাকে আমি একটু মিথ্যা কথা বলতে বললাম, তুমি সেই মিথ্যা কথাটি বললে না, তোমার আমি মজা দেখাবো। প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিলা প্রভু লইয়া সীতানা করিলা একবার শঙ্খধ্বনি উলুধ্বনি কর ভক্তগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করি ভক্তগণ। আস্তে। কি মায়েরা, শঙ্খধ্বনি উলুধ্বনি হচ্ছে? এখন ব্যাপারটা কিছু মনে করবেন না, উলুধ্বনি দিতে গেলে আমাদের কেমন একটু লজ্জা করে, তাই না? আমরা মনে করি উলুধ্বনি মানেই হলো বিয়ের একটি ব্যাপার থাকে, ভুল ধারণা আমাদের। উলুধ্বনি মানে হলো মাঙ্গলিক ধ্বনি, আনন্দের ধ্বনি। তাহলে এবার শঙ্খধ্বনি উলুধ্বনি হবে তো? দেখি একটু প্রেম সে সবাই উলুধ্বনি দিন দেখি সকল মায়েরা। বাহ, একবার শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে ভক্তগণ। কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে আইলেন প্রভু শান্তিপুর মাঝে। একবার কৃপা করে আইলেন প্রভু
আইলেন প্রভু শান্তিপুর মাঝে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু 10 দিন ছিলেন। সেই সময় অদ্বৈত আচার্য কি করেছিল জানেন? সেই সময় অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করেছিল, প্রভু যখন আমার গৃহে এসেছে, তাহলে প্রভুর জন্য একটি ভোগ লাগানো হোক, প্রভুর সেবার ব্যবস্থা করতে হবে। সেখানে 3 প্রভুর সেবা হবে। কে কে সেই 3 প্রভু? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, আর অদ্বৈত আচার্যের গৃহে যেই মদনমোহন প্রভু ছিলেন, সেই মদনমোহন প্রভু। এই যে নিত্যানন্দ প্রভুর কথা বললাম,